বন্ধুরা, বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে আজকে রাত্রি থেকেই ঝড় বৃষ্টি সতর্কতা জারি করেছেন। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজকে রাত্রি থেকে ঝড় বৃষ্টি থাকবে, নিম্নচাপ চলে আসবে দক্ষিণবঙ্গের উপর, যার কারণে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে আজকে রাত্রি থেকেই। তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে তা আমরা সরাসরি লাইভে দেখে নেব। এছাড়া থাইল্যান্ড হয়ে মায়ানমারের দিকে যে একটা ঘূর্ণাবর্তের আসার কথা ছিল, থাইল্যান্ড এবং মায়ানমার হয়ে নিম্নচাপ বঙ্গোপসাগরে আসবে, যা থেকে আগামী দিনে আবারও নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। তাতে আজকের আপডেটটি কী দেখাচ্ছে, আজকের আপডেটটি কিছুটা লড়চড় হয়েছে কিনা। আমরা যদি সরাসরি আমরা প্রথমে থাইল্যান্ডের সাগরের যে ঘূর্ণাবর্তটা আসছে আগামী দিনে এইদিকে যদি নজর রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে বঙ্গোপসাগরে কিছুটা নিম্নচাপ আছে, তা থেকে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। তবে আজকে থেকে আগামীকালকের মধ্যে থাইল্যান্ডের সাগরের ঘূর্ণাবর্তটা থাইল্যান্ডের উপর চলে আসবে, এরই মধ্যে নিম্নচাপও থাকবে। আগামীকাল থেকে আগামী 22 তারিখের মধ্যে থাইল্যান্ড থেকে মায়ানমারের উপরে চলে আসবে কিছু নিম্নচাপ, আর এই নিম্নচাপগুলি 22 তারিখ সকালের মধ্যে বঙ্গোপসাগরে প্রবেশ করবে। মায়ানমারের উপকূল ধরে বঙ্গোপসাগরে প্রবেশ করার পরে এই নিম্নচাপ থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাতে দেখতে পাচ্ছি হালকা পাতলা নিম্নচাপের সাথে ঘূর্ণাবর্তটা থাকবে প্রায় 20 থেকে 30 কিলোমিটারের কাছাকাছি, হয়তো 40-এর কাছাকাছি থাকতে পারে। তো এই যে ঘূর্ণাবর্তটা, ছোটোখাটো ঘূর্ণাবর্তটা থাকছে, আজকের আপডেটে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। তেমন বড় নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না, হালকা পাতলা ঘূর্ণাবর্ত। তবে এই ঘূর্ণাবর্তের কারণে বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হবে, আর এই নিম্নচাপগুলি আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উড়িষ্যা, বাংলাদেশ, ত্রিপুরা রাজ্যের উপর থাকার সম্ভাবনা, যা থেকে আগামী 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ থাকবে বাংলাদেশ, ত্রিপুরা, কলকাতা এবং উড়িষ্যার উপর। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় হওয়া তো তেমন নাও থাকতে পারে, তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। তবে বিশেষ করে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা আছে আজকের আপডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি। গত 2 দিনের আপডেটে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের দিকে নিম্নচাপ থাকার সম্ভাবনা ছিল না, আজকের আপডেটে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যে নিম্নচাপ থাকবে। আর এই ঘূর্ণাবর্তের কারণে 22 তারিখ থেকে যে নিম্নচাপ থাকবে, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপর। হয়তো আগামী দিনে আরও আপডেটটা পরিবর্তন হতে পারে, তো আমরা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেকদিন নজর রাখবো। তো এখন দেখে নিচ্ছি আজকের রাত্রি থেকে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির আশঙ্কা আছে। আজ 20 সেপ্টেম্বর শুক্রবার 2024। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি পরিষ্কারই থাকবে, তাতে দুপুর থেকে বিকাল পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে আজকে দুপুরের তাপমাত্রা যদি আমরা নজর রাখি, তাহলে কিন্তু আজকে দুপুরের তাপমাত্রা 34 ডিগ্রি থাকবে সর্বোচ্চ। তাতে আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে। গতকালকের তুলনায় আজকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, তাতে বাংলাদেশ, ত্রিপুরা রাজ্যে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর সহ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি। তো গতকালকের তুলনায় 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে যাচ্ছে। আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, মোটামুটি পরিষ্কারই। মধ্যরাত্রির পর থেকে আগামীকাল সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ থাকতে পারে, এরই মধ্যে হালকা পাতলা বজ্রপাতও। তবে আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কুয়াই, কমলপুরের দিকে মোটামুটি পরিষ্কার থাকতে পারে, দক্ষিণের সাইড নিয়ে বৃষ্টিটা থাকবে। তারপর আগামীকাল দুপুরের দিকে গেলে তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা থাকবে দুপুরে 35 থেকে 34। আজকের মতোই আগামীকালকেও তাপমাত্রা থাকবে। তো আজকে এবং আগামীকাল মোটামুটি গরম আমরা বাড়তির দিকেই দেখতে পাচ্ছি। এছাড়া নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুপুর থেকে বিকাল এবং সন্ধ্যা রাত্রির মধ্যে। মধ্যরাত্রি থেকে 22 তারিখ সকালের মধ্যে আবারও নিম্নচাপ চলে আসবে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্য থেকে। আর এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ আগামীকাল মধ্যরাত্রির পর থেকে 22 তারিখ সকালের মধ্যে। এর মধ্যে দিনভর তো মেঘলাভাব থাকছে না, যার কারণে 22 তারিখেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তারপর ঘূর্ণাবর্ত তো আসছেই 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের উপর, আর এই বঙ্গোপসাগর থেকে উত্তরের দিকে অগ্রসর হবে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে।